তো অনেক লোক বলে শাশুড়ির গুণে ছেলের বউ হয়, মানে শাশুড়ি যা পারে ছেলের বউ নাকি তাই পারে, এরকমটাই অনেকটাই বলে শুনছি। তো আমার শাশুড়ি কিন্তু মোটেও পিঠা বানাইতে পারে না, আর আমিও তেমন পারি না, তবে চেষ্টা করি একটু একটু। তো আজকে সকালে উঠে ননাসের সংসার সবাইকে আজকে সারাদিন দাওয়াত করছি, যেহেতু ঘুম থেকে উঠেই এর জন্য চালের রুটি বানাইতে বসছি, যে সকালবেলা চালের রুটি দিয়ে গরুর মাংস রান্না করে দেবো, খাওয়াবো। তো এর জন্য ঘুম থেকে উঠাই আগে চালের যে আটা আছে ওটা আমি আগে কাই করে নিছি, নেওয়ার পরে সবগুলো আটাই এরকম করে গোল গোল করে নিছি, ঠিক আছে। তো গোল গোল করে নেওয়ার পরে আমি এই রুটি মেকার দিয়ে রুটি বানিয়ে ফেলে তাড়াতাড়ি করার জন্য। তো অনেকগুলো প্রায় 30-35টার মতো রুটি আমি বানিয়ে নিচ্ছি রুটি মেকার দিয়ে। তো সবগুলো একই প্রসেস করে মানে বানাইতে অতটা টাইম লাগে নাই, জাস্ট ভাজতে একটু সময় লাগছে। তারপর আমি দুই চুলায় দুইটা ফ্রাই প্যানে দিয়ে দিছি তাড়াতাড়ি ভাজার জন্য। আর এই রুটিটাও সুন্দর হয়েছে আজকে, আর ভাজতেও কিন্তু অনেকটা ফুলে গেছে, মানে পুড়ে না, অন্য অন্য সাথে কিন্তু হয়ে গেছে। এর জন্য আজকে আমি দুই ফ্রাই প্যানে দিয়ে দিছি, আর ভাজার পরে হটপটে রেখে দিছি যেন গরম থাকে, ঠান্ডা যেন না খেতে হয়। এরপরেই আমি বসে গেছি কাবাব বানানোর জন্য। আর এটার প্রসেস আমি রাত্রেই করে রাখছি, ডাল আর মাংসটা আগে রাত্রেই সিদ্ধ করে রাখছি। এরপর সকালে শুধু বাটার জন্য বসে গেছি, পাটায় বাটবো। আর এটা পাটায় বাটতে হয়, ব্লেন্ডারে দিলে পরে অতটা ভালো লাগবে না, এর জন্য আমি পাটায় বসে গেছি। আর আমি বেশ অনেকটুকুই নিছি যাতে আমি ফ্রোজেন করে রাখতে পারি পরে খাওয়ার জন্য, এর জন্য আমি বেশি করেই নিছি। তো পরিমাণে অনেকটাই নিছি, 50টার উপরে কাবাব হয়েছে, তাহলে বুঝতে পারেন। আর সম্পূর্ণ কিন্তু আমি হাতে বাড়ছি, এই তো দেখেন। আর এটার মধ্যে আমি সিদ্ধ করছি যখন, তখন আমি কিন্তু মোটামুটি সব মশলাই দিছি, আর এখনও হালকা পাতলা করে মানে সবটাই দিছি। দেওয়ার পরে ডিম ভেঙে দিছি, আর দুইটা ডিম ভেঙে দেওয়ার পরে আমি এটারে ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণটাও পারফেক্ট হয়েছে, জাস্ট শুধু এখন ডিমটা দিব। কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে কাবাবটার মধ্যে যদি চালের গুঁড়া আর আটা ময়দার একটু দিয়ে তারপর বানানো হয়, ভাজা হয়, তাহলে মনে হয় বেস্ট হয়। না, এর আগেও আমি বানাইছি আর এখনও বানাচ্ছি ডিম দিয়ে। তো একটা সমস্যা হচ্ছে কি, ডিম দিয়ে বানানোতে তেলের মধ্যে না যখন না দেওয়া যায় তখন ফেনা হয়ে এমন অবস্থা হয়, মানে বোঝাই যায় না যে ভাজা হয়েছে কি না, দেখাই যায় না। তো এরপরে আমি সবগুলো ভাজার পরে এদিকে কিন্তু আমি মাছ রান্না করার জন্য বসিয়ে দিছি। আর গরুর মাংসটা কিন্তু আমি গতকাল রাত্রেই রান্না করে রাখছি। আর রুই মাছটা শুধু ভোনা করে নিচ্ছি, এখানে আমি ঝোল করে নিচ্ছি, পাতলা ঝোল করব রুই মাছের মাছটা। আর শুধু পেঁয়াজ দিয়ে পাতলা ঝোল করেছি। আর এদিকে দেখে আপনাদের ভাইয়া একটা পার্সেল নিয়ে আসছে, সেটাই খুলতেছে। 2-3 দিন আগে পার্সেলটা অর্ডার করছিল বড় মেয়ের পড়ার জন্য একটা টেবিল, বিছানায় বসে যেন পড়তে পারে এরকম একটা টেবিল। তো অলরেডি একটা আছে, সেটা মানে ছোট একটা আছে জারিনের জন্য। তো ও একটা নিয়ে দেখা যাচ্ছে দুজনের মধ্যে টানাটানি বেঁধে যায়, আর মানে দুজনে ঝগড়াও করে ফেলে এরকম অবস্থা। এর জন্য আরেকটা টেবিল অর্ডার দিছে। আর টেবিলটা কিন্তু অনেকটা দেখতে সুন্দর, দেখেন 3D প্রিন্টের। তো প্রিন্টের উপরের যে এটা কিন্তু অতটা মানে মজবুত না, কিন্তু টেবিলটা অনেকটা মজবুত। উপরে যে 3D যে প্রিন্টে দেখা যাচ্ছে, এই প্রিন্টটা না ওনারা মনে হয় খুব একটা ভালো কোয়ালিটির